আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো পার্টস অফ স্পিচটা কি এটা আমরা আগে জানব। পার্টস অফ স্পিচ হচ্ছে, পার্টস মানে হচ্ছে অংশ, স্পিচ মানে হচ্ছে বাক্য, অর্থাৎ বাক্যের অন্তর্গত কোনো শব্দকে বা অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। তো যেমন আমরা যদি দেখি যে ঋতু ইজ এ গুড গার্ল, এখানে ঋতু একটা হচ্ছে শব্দ, ইজ একটা শব্দ, তারপর হচ্ছে গুড একটা শব্দ, গার্ল একটা শব্দ, এ হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে এই যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো প্রথমত যেটা হচ্ছে নাউন। নাউন যদি আমরা বাংলায় বলি তাহলে এটাকে বিশেষ্য বলে, বিশেষ্য বলে, নাউন বিশেষ্য। তো কোনো কিছু নামকে কিন্তু নাউন বলা হয়। এরপর আমরা এইগুলো বিষয় নিয়ে ডিটেলস পরে আলোচনা করব। এরপর প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। এখানে সর্বনাম, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। এরপর ভার্ব। এই ভার্বটা হচ্ছে ক্রিয়া, আমরা কি করি, খাই, দাই, যে কাজগুলো করি সেটা হচ্ছে ক্রিয়া। এরপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের বিশেষণ। বিশেষণ, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। এরপর হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়। আমরা বাংলায় যারা এই পার্টস অফ স্পিচ বা এটা পড়েছি যারা, তারা কিন্তু আমরা জানি যে পদান্বয়ী অব্যয় আছে, পদান্বয়ী অব্যয়। এরপর কনজাংশন। কনজাংশনগুলো কি? সংযোজক অব্যয়, সংযোজক হিসেবে কাজ করে, সংযোজক অব্যয়। এরপর আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে অনন্বয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়। তাহলে আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচটা হচ্ছে কি সেটা আমরা জানলাম, এবং পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার পার্টস অফ স্পিচ, 8 প্রকার। এটা জানলাম। এখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা যদি একটা বাক্যে দেখি, এই ঋতু কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে এই যে ঋতু একটা নাম, এটা হচ্ছে বিশেষ্য, এটা নাউন। এরপর ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ডিটারমিনার। এটা ডিটারমিনারটা আমরা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে। ডিটারমিনার কোনো কিছুকে নির্দিষ্ট অনির্দিষ্টতা বোঝাতে ডিটারমিনার ব্যবহার করা হয়, বা আর্টিকেল, হ্যাঁ, এভাবেও ভাবতে পারেন। এরপর গুড। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গার্ল হচ্ছে প্রোনাউন। কাকে বুঝাইছে? ঋতুকে বুঝাইছে। তাহলে আমরা একটা বাক্যে এই পার্টস অফ স্পিচের সবগুলোই আমরা প্রায় দেখলাম, যেখানে একটা বাক্য তৈরিতে আমাদের এই পার্টস অফ স্পিচগুলো ব্যবহৃত হয়। তাহলে বাক্যের অন্তর্গত সবগুলো যে শব্দ থাকে সেই শব্দগুলোকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। তো পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা পরবর্তী ক্লাসে এই পার্টস অফ স্পিচ ধারাবাহিকভাবে প্রত্যেকটাই আলোচনা করব। এরপর আমাদের এখানে ইংলিশের উপর সার্বিকভাবে আলোচনা করা হবে। তো যারা আপনারা
ইংরেজি শিখতে চান, যারা যে ইংরেজিকে ভয় করেন, তারা আমাদের সাথে থাকতে পারেন। আশা করি সবার ইংলিশের যে দুর্বলতা সেটা দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।